প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, অর্থাৎ 2025 সালে দশম শ্রেণীর শিক্ষার্থী এবং 2026 সালে এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এনসিটিবি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে। তো পাঠ্যসূচি দেখতে তোমরা এনসিটিবির ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে দেখতে পারবে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও মান বণ্টন সম্পর্কে একটি নোটিশ দেওয়া আছে এবং সেখানে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি একটি জিপ ফাইল দেওয়া আছে, যেখানে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সিলেবাস এবং নম্বর কিভাবে বণ্টন করা হয়েছে সে বিষয়ে উল্লেখ করা আছে। তো তোমরা এই ফোল্ডারটি ডাউনলোড করে নিবে। যারা মোবাইল দিয়ে ডাউনলোড করবে তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা অসুবিধা হতে পারে, সেই জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে তোমরা খুব সহজেই তোমাদের বিষয়ভিত্তিক পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারো এবং পুরাতন বই সংগ্রহ করে সেখান থেকে এই বিষয়বস্তুগুলো নিয়ে পড়তে পারো। তো চলো আমরা অল্প অল্প করে দেখি যে তোমাদের নতুন এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী কী থাকছে। তো আমরা প্রথমে যদি দেখি বাংলা বিষয়ে কি আছে। বাংলা বিষয়ে তোমাদের যে গল্পগুলো থাকছে সেগুলো হচ্ছে প্রত্যুৎপকার, শোভা, বই পড়া, আম আটির ভেপু, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প, এই গল্পগুলো। আর কবিতা রয়েছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বুশেক। আর উপন্যাস রয়েছে 1971। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস। তো তোমরা যখন পিডিএফ ফাইল ডাউনলোড করবে এরকম প্রত্যেকটা বিষয় এর পিডিএফ ফাইল পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় বিষয়টির সিলেবাস বের করে পড়তে পারো। তো আমি এখান থেকে যদি আইসিটি বিষয়টি দেখি তাহলে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব অর্থাৎ ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিটের ব্যবহার, পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এখানে প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহার, ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান। আগের বইয়ে এই অধ্যায়টি ছিল না, তোমাদের নতুন বইতে এই প্রোগ্রামিং অধ্যায়টি সংযুক্ত করা হয়েছে। তো তোমরা তোমাদের নবম শ্রেণীর বই থেকে এটি খুব সহজে শিখে নিতে পারো। আর নতুন বই যখন হাতে পাবে তখন এই অধ্যায়টি তোমাদের এই বইতে সংযুক্ত থাকবে। এভাবে প্রত্যেকটি বিষয়ের সিলেবাস তোমরা এই পিডিএফ ফাইলগুলোতে পেয়ে যাবে। তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রত্যেকটি ফাইল আপলোড করে দিচ্ছি। তোমরা গুগল ড্রাইভ থেকে এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে এবং পূর্ববর্তী নবম দশম শ্রেণীর বই সংগ্রহ করে এগুলো থেকে পড়তে পারো। আর তোমরা যদি চাও প্রত্যেকটি বিষয়ভিত্তিক আলাদা আলাদা ভিডিও তৈরি করার জন্য, সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটির মাধ্যমে তোমাদের উপকার হয়ে থাকলে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যেন তারাও 2026 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তারা যেন এই সিলেবাসটি পেয়ে যায় এবং তাদের পড়াশোনা শুরু করতে পারে।